সকালে পদত্যাগ, বিকেলে নতুন পদ। সোমবার সকালে আরজি করের অধ্যক্ষের পদ ছাড়েন সন্দীপ ঘোষ, আর বিকেলে তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। আরজি করের নয়া অধ্যক্ষ সুরিতা পাল। সন্দীপ ঘোষ আরজি করের পদত্যাগী অধ্যক্ষ। চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর তার বিরুদ্ধে সরব আন্দোলনকারীরা। দাবি ওঠে আরজি করের অধ্যক্ষ হয় ইস্তফা দিন, না হলে তাকে সরানো হোক। এই পরিস্থিতিতে সোমবার সকালে ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। সকালে পদত্যাগ, কয়েক ঘন্টার মধ্যেই বিকেলে নতুন পদ। সরকারি চাকরি থেকে সন্দীপ ঘোষের ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর। আরজি করের অধ্যক্ষ পদ তিনি ছেড়েছেন, তাকে এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় কুমার রায়কে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। আরজি করের নতুন অধ্যক্ষ সুরিতা পাল, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন। এদিন সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সুর চড়ান সন্দীপ ঘোষ। পূজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্ট বক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। ইস্তফা দিয়ে অধ্যক্ষ এইসব দাবি করলেও তার বিরুদ্ধে কিন্তু নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। টেন্ডারে দুর্নীতি, করোনার সময় সরকারি টাকা ৯/৬, এরকম নানা অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এ নিয়ে 2023-এর মার্চে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপরে সেপ্টেম্বরে তাকে আরজি কর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজি করের অধ্যক্ষের চেয়ারে ফেরেন সন্দীপ ঘোষ। সেই আরজি করেই এবার মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন ধর্ষণ, এর দায় কার? অধ্যক্ষ কি দায় এড়াতে পারেন? প্রথম থেকেই এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসক খুনের পর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। রবিবার আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এসিপি নর্থ চন্দন গুহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ তপাদারকেও সরানো হয়েছে। এছাড়া সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। নিউজ 18 বাংলা।